কেমন আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ডিজাইনের শ্রমিক চায়না পক্ষ থেকে আমি সি মোহাম্মদ ইফতেখার সাহেব শ্রমিক। আজকে আমরা ফটোশপ সফটওয়্যারের আর একটা নতুন টুলের কাজ দেখব। চলুন বেশি কথা না বলে আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকে মূলত আমরা ফটোশপ সফটওয়্যারের স্পট হিলিং টুল, রিমুভ টুল, হিলিং ব্রাশ টুল, পাথ টুল ইত্যাদি এই টুলে আমরা কাজ দেখব। শুরুতে আমরা যে টুলের কাজ দেখব সেটা হচ্ছে স্পট হিলিং টুল। মনে করেন আপনার মুখে আপনার একটা ছবি তুলছেন, সেখানে একটা পিম্পল বা একটা বোন আছে, সেটা আমরা কিভাবে দূর করব? তার জন্য আমরা রিমুভ স্পট হিলিং টুলটা, স্পট হিলিং যে ব্রাশটা আছে সেটা আমরা ইউজ করবো। তার মাধ্যমে আমরা খুব সহজেই পিম্পল বা বিভিন্ন ধরনের বোন আমরা তুলতে পারি। এখানে আমরা একটা নতুন লেয়ার নেব, কন্ট্রোল জে দিয়ে একটা লেয়ার নেব। এখন এখান থেকে যদি স্পট হিলিং টুল যদি এখানে ক্লিক করি, যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে একটা দেখুন পিম্পল আছে। এই যে ব্রাশটা আছে এটা আমরা চাইলে এখান থেকে সাইজ, সরি, এখান থেকে সাইজ কম বাড়া করতে পারেন, বা কিবোর্ডের কিবোর্ডের এখানে যে আছে, যে থার্ড পকেট আছে, থার্ড পকেটের মাধ্যমে আপনারা এখান থেকে বড় করতে পারেন। যেমন এটা ক্লিক করার পর এটা যদি ক্লিক করে দেখেন, এটা কিন্তু বড় হচ্ছে। এন্ড রাইট বাম, বাম যেটা আছে বাম এটা যদি ক্লিক করলে সেটা ছোট হবে। এর মাপে আমরা একটা ক্লিক করে নেবো। নেওয়ার পর এখানে আমরা যদি ক্লিক করি, তাহলে দেখেন এখানে যে পিম্পলটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়েছে, বিফোর আফটার। মূলত আমরা এটা যখন আমরা কাজ করবেন তখন আমরা এই টুলটাকে ক্লিক করার পর, এই টুলটা এখানে ক্লিক করার পর যদি কন্ট্রোল জেড দেই, এখানে ক্লিক করব। এই যে এখানে যে যে পিম্পলটা আছে, সেই অনুযায়ী এটা আমরা একটু বড় করে হয়তো করি। নেওয়ার পর এখানে যদি ক্লিক করি, তাহলে দেখেন আমাদের এটা কিন্তু রিমুভ হলো। এটা ব্রাশটা ছোট ছোট করে আমরা যদি এখানে যদি ক্লিক করি, দেখেন এটা কিন্তু রিমুভ হচ্ছে। And এখানে যদি ক্লিক করো, এখানে যদি ক্লিক করে দেখেন এটা কিন্তু রিমুভ হচ্ছে। আমরা চাইলে এই স্পট লিঙ্কটার মাধ্যমে আমরা ছোট ছোট যে পিম্পল আছে সেগুলো আমরা রিমুভ করতে পারি। আগে ছিল এরকম, এখন আমাদের হয়েছে এরকম। এই টুলের মাধ্যমে আমরা স্পট বা পিম্পল, ছোট ছোট যে পিম্পল আছে সেগুলো আমরা রিমুভ করতে পারি। এছাড়াও এই টুলের মাধ্যমে আমরা আরো ছবির ব্যাকগ্রাউন্ডে কাজ করতে পারি। ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন কিছু এখান থেকে আমরা এই টুলের মাধ্যমে আমরা কাজ করতে পারি। রিমুভ টুলটা আমরা পরে দেখবো। এরপর আমরা দেখবো হিলিং ব্রাশ টুল। তার জন্য আমি এখানে আর একটা ফটো নিয়ে রেখেছি। হিলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে, আপনার মনে করেন যে ডিলিট করে দিই, এখানে দেখেন মেস্তা বা যেটা বলে মেস্তা আছে। এই জিনিসটা আমরা যদি রিমুভ করতে চাই, এখান থেকে আমরা যদি এখান স্পট লিঙ্ক যদি যদি নেই, কন্ট্রোল যে যে লেয়ার নিলাম, মনে করেন আমি বড় করে নিলাম, দেখেন কিরকম একটা যাচ্ছে। এখানে যে কালারটা আছে সেই কালারটা এখানে, মানে এই ফেসের মধ্যে যে কালারটা সেই কালারটা ধরে এখানে করছে। ভালোভাবে কিন্তু আমরা কিন্তু রিমুভ কিন্তু হচ্ছে না। এটা আমরা যদি এখান থেকে যে যে টুলটা আছে হিলিং ব্রাশ টুল, এটা সেম আমরা এই ধাতুর মাধ্যমে বড় করতে পারি, ছোট করতে পারি। এটা ধরে এই ব্রাশ টুলের কাজ হচ্ছে, যে জায়গাটা ভালো আছে, মনে করেন এই জায়গাটা ভালো আছে, মুখের এই জায়গাটা ভালো, বা এখান থেকে আমরা এখানে ব্রাশ টেনে নিয়ে যায় কিবোর্ডের অল্টার বাটন চাপ দিয়ে মাউসের মাউসের রাইট ক্লিক করার পর এখানে এখান থেকে কালারটা এখানে সেট হবে। এটাই আমরা যদি এখানে যদি এখন
যেখানে মিসটা আছে সেখানে যদি ক্লিক করি দেখেন ওটা কিন্তু মিশে যাচ্ছে। কন্ট্রোল জেড। তার জন্য আমরা ব্রাশটা একটু যদি বড় করে নিই, বড় করে আমরা এখান থেকে অলটা ধরে এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে কালারটা কিন্তু সেট হলো। এখন এখানে ধরলাম দেখেন ওখানে কিন্তু প্লাস চিহ্ন উঠছে, মানে ওই কালারটা এখানে পিক আপ হচ্ছে বা এখানে সিলেক্ট হচ্ছে। এর মাধ্যমে আমরা এখান থেকে মানে পিম্পল বেসটা এখান থেকে আমরা ইয়ে করতে পারি। এখন মনে করি আমরা যদি এখান থেকে যদি ক্লিক করি এই জায়গাটার এখানে, এখান থেকে আমরা যদি জায়গাটা ক্লিক করি, অবশ্যই এখানে আমরা সাদা আর ব্ল্যাক ব্ল্যাক করে রাখবো, তাহলে আমাদের জন্য ইয়ে হবে, ভালো হবে। ওয়ালটা বাটন ধরে এখানে যদি এখান থেকে কালারটা পিক আপ করে নিলাম, নেওয়ার পর আমরা এখানে যদি ক্লিক করে দেখেন রিমোট পিম্পলটা কিন্তু মানে বুঝে যাচ্ছে। বা এখানে ক্লিক করে দেখেন এখানে যে এসে বোন কিন্তু থাকছে না, অর্থাৎ মেস্তাগুলো কিন্তু উঠে যাচ্ছে। এখন দেখেন আগে ছিল এরকম, এখন হচ্ছে এরকম। আশা করি আপনারা এই টুলের কাজটা আমরা বুঝছেন। এর মাধ্যমে আমরা এই মেস্তা বা এই বোনগুলো আমরা যেখানে বেশি বোন বা মেস্তা আছে সেগুলো আমরা এই টুলের মাধ্যমে আমরা রিমুভ করতে পারি, এই হিলিং টুলের মাধ্যমে। এরপরে যে টুলটা আছে সেটা হচ্ছে প্যাচ টুল। এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের যে মেস্তা বা বোরন সেগুলো আমরা আমরা ইয়ে করতে পারি, রিমুভ করতে পারি। কিন্তু এই লেয়ারটা যদি ডিলিট করে দিই, ডিলিট করার পর আমরা লেয়ার নেই যে দিয়ে এই জায়গায় মনে করেন যে বোরন আছে। এই টুলের কাজ হচ্ছে টুলটা সেট করার পর এখানে যে ইয়ে আছে মানে এই এরিয়াটা আমরা এই এরিয়ার যে মেস্তা বা বোরন সেগুলো আমরা রিমুভ করবো। মনে করেন যে একটু ছবিটা একটু জুম করে নেই, তাহলে আমাদের জন্য ভালো হবে। এই যে এরিয়াটা আছে এখান থেকে মানে তো এই জায়গাটা আমরা ওই সিলেকশন করবো, সিলেকশন করে নিয়ে এটা আমরা যদি সিলেকশন করে নিই, সরি একটু বেশি হলো। এই জায়গাটা আমরা মনে করেন যে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর এখন ঠিক করে এই জায়গাটা আমাদের আমাদের সেট হবে। কারণ মাউসের লেফট রাইট বাটন ক্লিক করার পর ক্লিক করে আমরা যদি এখানে মনে করেন যে ভালো যেটা জায়গা আছে মনে করেন এখানে নিয়ে গেলাম, দেখেন এখন যদি এখন কন্ট্রোল ডি দিলে এটা আমাদের বন্ধ হয়ে যাবে। এখন দেখেন আগে আমাদের এরকম মেসেজ ছিল, এখন কিন্তু মেসেজ নাই। আমরা চাইলে এইটির মাধ্যমে আমরা মেসা বড় নাম্বার রিমুভ করতে পারি। যদি এখানে দেখায় সেম এই জায়গাতে আমরা সেম ওই কাজটি করতে পারি। ছোট যদি জুম করি এখানে এই জায়গায় মিস আছে, এই জায়গাটুকু আমরা সিলেক্ট করে নিয়ে নেওয়ার পর আমরা এই এখান থেকে আমরা যদি এটা ক্লিক করে টেনে যদি ড্র্যাগ করা অর্থাৎ এখানে যদি নিয়ে যাই দেখেন দিয়ে দিলাম, আমাদের দেখেন এই যে এখানে যে পেশা যে ক্লাসটা আছে এই ক্লাসটি কিন্তু আমাদের এখানে মানে বসে দেখেন বসার পর এখন দেখেন বিফোর আফটার আগে ছিল এরকম, এখন এরকম হচ্ছে মানে এখান থেকে মিক্সচারটা আমাদের রেখে চাইলে আমরা এটার মাধ্যমে আমরা এ করতে পারি, আমরা হচ্ছে পিম্পল বা স্পট আমরা এখান থেকে এটার মাধ্যমে আমরা ইয়ে করতে পারি, তুলতে পারি। এখন আমরা দেখবো রিমুভ টুলের কাজ। এটা হচ্ছে মানে নতুন আসছে যারা যারা ফটোশপ 23 বছর প্রশাসন ইউজ করতেছে বা 25 যারা ইউজ করতেছে তাদের এখানে এটা শো হবে। 22 বা 22-এ নাই 23-এ থাকতে পারে বা না থাকতে পারে, এটা আমি শিওর না। 24-এ এটা আছে, 24, 25, 26 এগুলো আছে। মানে এই টুলটা আছে। এই টুলটা খুব মানে চমৎকার চমৎকার একটা টুল। এটার মধ্যে আমি অনেক খুব সহজেই অনেক কিছু আমরা এই টুলের মাধ্যমে করতে পারি। এই যে এখানে যে হাঁসটা আছে এই হাঁসটা চাইলে আমরা এখান থেকে সরাতে পারি। আমরা মূলত কি করি মানে পেন টুল দিয়ে সেট করে নিই, এটাও সেট করে নিই, আমরা কিন্তু এটা কিন্তু এই যে হাঁসটা আমরা কিন্তু ইয়ে করি আমরা হচ্ছে কোনো অবজেক্ট থেকে সেগুলো আমরা ওই রিমুভ করি। এখানে যে টুলটা দিয়েছে ওই রিমুভ টুল, এটার মাধ্যমে খুব সহজে আমরা করতে হবে, আমাদের আর পেন টুল ইউজ করতে হবে না।
তার জন্য আমরা এখান থেকে একটা যদি লেয়ার নেই, এখান থেকে একটা নতুন একটা লেয়ার নেব। লেয়ার নিলাম, নেওয়ার পর এই যে জায়গাটা আছে সিম্পল অল লেয়ার্স, এটা আমাদের আনচিক কথা, এটা আমরা টিক মার্ক দিয়ে নিব, তাহলে আপনাদের করতে মানে সুবিধা হবে। এবার যদি আমরা যদি আনচিক করি, যদি করি দেখেন আমাদের কিন্তু হচ্ছে না। আমাদের কি করতে হবে, এটা আমাদের সিলেক্ট করতে হবে। তাহলে আমাদের এই নিচে লেয়ার, তাহলে আমাদের এখন যদি সিলেক্ট করার পর এখনো যদি করি দেখেন এটাও সাইজ এমন সেম, এটার মাধ্যমে ছোট বড় করতে পারেন এই শার্ট ব্যাগের মাধ্যমে, বা এখান থেকেও আপনারা ইয়ে করতে পারেন, সাইজ ছোট বড় করতে পারেন। এবার শুরু করে নিলাম, নেওয়ার পর আমরা এই এরিয়াটুকু আমরা যদি সিলেক্ট করি, করার পর যদি ছেড়ে দেই দেখেন এটা আমাদের কিন্তু অটোমেটিক আমাদের কিন্তু রিমুভ যাচ্ছে। দেখেন আগে ছিল, আগে এখানে আমাদের হাঁস ছিল, হাঁসটা আমাদের কিন্তু ওই রিমুভ হয়ে গেছে, মানে শুধু সমুদ্রে মানে পানিতে আছে এখানে। শুধু ইয়ে করে না, চাইলে আমরা যে বিভিন্ন ধরনের, মনে করেন আমরা একটা জায়গায় ঘুরতে গেছি, মনে করেন যে এখানে একটা ছবি, এই জায়গার ছবিটা আমি নিচ্ছি হচ্ছে পিক্সেল সাইট থেকে। মনে করেন আপনারা কোনো জায়গায় মানে ঘুরতে গেছেন, ওখানে একটা আমি মানে একটা ছবি তুলছেন, ওখানে আমাদের সাইডে বা পেছনে একটা মানুষ পড়ছে, সেটা চাচ্ছেন যে সেটা আমরা ওই রিমুভ করবো। তার জন্য আমরা কি করতাম, পেন টুল দিয়ে আমরা রিমুভ করতাম। আমরা চাইলে এই রিমুভটার মাধ্যমে খুব সহজে করতে পারি। এই জন্য আমরা একটা লেয়ার ক্লিয়ার করে নেবো আগের মতন সেম। নেওয়ার পর এটা আমাদের অবশ্যই মানে ওই টিক মার্ক থাকতে হবে। মনে করেন এই ছবিটি দেখেন, এই মেয়েটা এখানে ছবি তুলছে, তার সামনে একটা মানে মানুষ যারা আছে দেখতে খুব ভালো লাগছে, আমি আপনি চাচ্ছেন যে আমরা চাচ্ছি যে এই ছবিটা মানে এই মানুষটা এখানে আমরা রাখবো না। তো তার জন্য আমরা এই রিমুভ করার মাধ্যমে এই মানুষটা আমরা খুব সহজে এখান থেকে আমরা ওই রিমুভ করতে পারি। এখানে ধর মানুষের কাছে ব্রাশটা নিয়ে যায়, এটা আমরা যদি সিলেক্ট করি, এখানে এটা যদি সিলেক্ট করার পর এই এডিটকে আমরা সিলেক্ট করলাম, এখন দেখেন এই মানুষটা কিন্তু আমাদের কিন্তু আর থাকবে না, ভ্যানিশ হয়ে যাবে। একটু লোড নেবে, যদি আপনার যদি পিসিসি কন্ডিশন ভালো হয় সেক্ষেত্রে ফাস্টলি হবে। দেখেন আমাদের মানুষটা কিন্তু এখানে কিন্তু নাই, উদা হয়ে গেছে। আগে মাসটা ছিল, এখন তাই মাসটা নাই। অবশ্যই আপনারা যখন করবেন, যদি কাজ করার সময় আপনারা নতুন নতুন লেয়ার নিয়ে কাজ করুন, সেক্ষেত্রে মানে ভালো হবে। কারণ হচ্ছে কোনো কিছু মানে করার ক্ষেত্রে লেয়ার নিয়ে কাজ করে ভালো। আমি সবসময় লেয়ার নিয়ে কাজ করি, আপনারাও সবসময় লেয়ার নিয়ে কাজ করুন, সেক্ষেত্রে আপনাদের জন্যই সুবিধা। বা যেরকম একটা লেয়ার ছাড়া কিন্তু এটা হয় না। বেশ করে এই টুল আমরা যদি ইউজ করেন সেক্ষেত্রে আমার লেয়ার দিতেই হবে, তাছাড়া আমরা করতে পারবো না। আগে ছিল এরকম, এখন আপনার দেখেন এরকম আছে। তো আশা করি আপনারা স্পট টুল, রিমুভ টুল, হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, এগুলো কাজ আমরা বুঝছেন। যদি আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি আজকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে সরাসরি চলে যায়। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।